আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি জেলা বিজেপি সূত্রে খবর। 29শে মে আলিপুরদুয়ারের জনসভা ছেড়ে প্রধানমন্ত্রী চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উজ্জীবিত আলিপুরদুয়ারের বিজেপি কর্মীরা মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড ময়দান পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ আলিপুরদুয়ার জেলার বিজেপি নেতৃত্বরা। মনোজ টিগ্গা জানান, ডুয়ার্সের আলিপুরদুয়ারে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। দীর্ঘ প্রায় 10 বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন, কতটা আশাবাদী বিজেপি কর্মীরা? দেখুন, নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণে একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে, তারা একটা আলাদা মাত্রা পায়। নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি, মণ্ডল পৌঁছাতে পারিনি। প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে 29 তারিখ সভা হবে। তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে, কর্মীরা আরও উৎসাহিত হয়, বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন এবং এর প্রভাবটা 2026-এর মে মাস পর্যন্ত হবে, যতক্ষণ না রেজাল্ট বের হবে। এটা কি পাখির চোখ করে লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কি সভা? দেখুন, আমাদের যখন লোকসভা নির্বাচন হয়েছে তারপরে আরও কয়েকটা জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা জিতেছি এবং কিছুদিন আগে দিল্লিতে হয়েছিল বিধানসভা নির্বাচন। সেখানেও যে কেজরিওয়াল বলেছিল যে मोदी जी को हराने के लिए और एक बार जन्म लेना पड़ेगा, मोदी जी इसी जन्म में केजरीवाल को हरा करके दिखा दिया। इस बार पश्चिम बंगाल, এবার পশ্চিমবঙ্গের পালা আছে। নিশ্চিতভাবে এখান থেকে আপনারা বলতে পারেন যে 2026-এর যে ইলেকশনের যে বিগুল বলা হয় সেটা এখান থেকে শুরু হবে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।